কেন জেরুজালেম এত গুরুত্বপূর্ণ? জেরুজালেম শুধুমাত্র একটি শহর নয়, এটি নবীদের শহর, হযরত দাউদের শহর, হযরত সুলাইমানের শহর, শত শত বছরের ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র। ইসলামের ইতিহাসেও এই শহরের গুরুত্ব অপরিসীম। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিসে আগমন করেছিলেন। এখান থেকেই তিনি ঊর্ধ্বলোকে যাত্রা করেছিলেন। সেনাপতি আবু উবাইদাহ ইবন আল জাররাহ এর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে। মাসের পর মাস অবরোধ চলতে থাকে, কিন্তু কোনো লুণ্ঠন হয়নি, কোনো নিরীহ মানুষকে হত্যা করা হয়নি, কোনো গির্জা ধ্বংস করা হয়নি। মুসলিম বাহিনী কঠোরভাবে শৃঙ্খলা বজায় রেখেছিল। অবশেষে শহরের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সফরনিয়াস আত্মসমর্পণে সম্মত হন, তবে একটি শর্তে, শহরের চাবি তিনি শুধু খলিফা ওমরের হাতেই তুলে দেবেন। সংবাদ পৌঁছে গেল মদিনায়। ইতিহাসের সবচেয়ে বিনয়ী যাত্রা। সংবাদ পাওয়ার পর হযরত ওমর জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু এটি কোনো সম্রাটের যাত্রা ছিল না। না ছিল হাজার সৈন্যের পাহারা, না ছিল রাজকীয় শোভাযাত্রা, না ছিল সোনার মুকুট কিংবা ক্ষমতার প্রদর্শন। সঙ্গে ছিল মাত্র একটি উট এবং তার একজন বিশ্বস্ত সঙ্গী।